বন্ধুরা, আজকে আমি কাঁঠাল এনেছি। এখন তো আম কাঁঠালের সময়, খেতে একটু ভালো লাগে, তাই আমি আজকে ওই কাঁঠালের চপ বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই চপ বানানোর জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন সেইগুলো নিয়েছি। সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, নারকেল কুড়া নিয়েছি এবং বাদাম, কাজু বাদাম আর এলাচ, দুধ এবং মধু নিয়েছি। আমি ওই কাঁঠালের বীজগুলো আস্তে আস্তে করে বের করে নেব। এইভাবে এই যে কাঁঠালের বীজগুলো বেরিয়ে এলো, এইভাবে আমি পরপর বের করে নিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। বেরিয়ে এলো, মাথার কাছে একটু টিপে দিলে ব্যাস, এই তো বেরিয়ে চলে এলো। এইভাবে আমি পরপর কাঁঠালের বীজগুলো বের করে নেব না, এই 5 পিস 6 পিস মতো নিয়ে চপ বানাবো। বন্ধুরা, আপনারা তো নানান ধরনের চপ খান বাজার থেকে কিনে এনে কিংবা বাড়িতে বানিয়ে, বাট কাঁঠালের চপ কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর এই চপটা মা যেমন পদ্ধতিতে দেখাচ্ছেন সেটা ছাড়াও যদি অন্য কোনো রকম পদ্ধতিতে এই কাঁঠালের চপ বানানো যায় তাও আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর আমি সাদা তেল একটু অল্প দিয়ে দেব, সে মিলিয়ে নিচ্ছি তেলটা। এরপর দিয়ে দিলাম সুজি। এরপর সুজিটা একটু বাদামি কালার হয়ে এলে দিয়ে দিলাম ময়দা। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যদি কারেন্ট চলে যায় তাহলে আর রান্না দেখাতেও পারবো না। আর এটা একদম অন্ধকারেই, মানে এখন বাজে প্রায় 8:30। আপনারা বাইরে দেখতে পাচ্ছেন জানালা দিয়ে বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। কারেন্ট চলে গেলে সব বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি কিন্তু করতে হবে। হ্যাঁ সেই তো। এরপর দিয়ে দেব কাজু বাদাম, এলাচ, গরম মশলা রেখেছিলাম, এগুলোও ভেজে নেব এর সঙ্গে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একেবারে নতুন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বাইরে বৃষ্টি কিন্তু থেমে গেছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটা থেমে গেছে, তাহলে কারেন্ট যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এরপর দিয়ে দেব নারকেল কুড়া। বন্ধুরা, আপনারা অনেকেই কাঁঠাল খেতে ভীষণই ভালোবাসেন, আমার তো ভীষণ ভালো লাগে, মায়েরও ভীষণ ভালো লাগে। তাই সবসময় তো এমনি কাঁঠাল খাওয়া হচ্ছে, আর এই সময়টা তো আম কাঁঠালের সময়। তাই ভাবলাম যে যদি চপ বানিয়ে খাওয়া যায়, মানে বুদ্ধিটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে মার মাথা থেকে বেরিয়েছে, বলে দেখি তো চপ বানিয়ে যদি খাওয়া যায় কেমন লাগে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে এভাবে আপনারা ট্রাই করতে পারেন। হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করবো এটাকে। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে হতে আমি ওই বেটারটা বানিয়ে নেব। দিয়ে দিলাম জোয়ান, এরপর দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিলাম আদা কুচি, দিলাম মধু দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব, অল্প অল্প করে দুধ দিয়ে। ঠান্ডা হলে কিন্তু এইভাবে মাখাবেন, গরম হলে হবে না। ঠান্ডা করে তারপর দুধ দিয়ে, মধু দিয়ে, আদা কুচি যেগুলো দেখালাম সেগুলো দিয়ে মাখাবেন। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সাদা তেল। ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এটা ভেজে নিয়েছি কেন বলুন তো, এটা স্বাদটা ভালো লাগবে এবং খেতেও সুন্দর লাগবে। কাঁঠালগুলো নিলাম, এইভাবে আস্তে আস্তে করে এই বেটারগুলো দিয়ে দিলাম। এরপর তেল তো গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। আবার এটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে আস্তে আস্তে করে আবার দিয়ে দিলাম।
দারুণ একটা গন্ধ ছড়াচ্ছে মা। হ্যাঁ, নতুন একটা রান্না করছি তো। মানে দুটো গন্ধ এর মধ্যে আমি পাচ্ছি, একটা হচ্ছে মানে কাঁঠালের গন্ধ, একটা মিষ্টি গন্ধ, আর একটা হচ্ছে পিঠার গন্ধ। হ্যাঁ, শীতকালে যে পিঠা হয় না, হ্যাঁ, মন্ডা পিঠা হয়, মন্ডা পিঠা করো তুমি, বড়া পিঠা, মন্ডা পিঠা, তো আপনারা কি বলেন জানি না, আমরা গ্রামের ভাষায় এটাকে মানে মন্ডা এই পিঠা তো বলি। অঘ্রাণ মাস হলেই আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, তালের পিঠা যেটা হয় আর কি। তো সেই পিঠার গন্ধ আর হচ্ছে ভাদ্র মাসে তাল পাকে। হ্যাঁ, দারুণ লাগছে, মানে দুটো গন্ধ মিক্সড হয়ে একটা অন্যরকম মানে স্বাদ হয়েছে আর কি। এরপর এগুলো ভেজে নিয়েছি, আমি একটা প্লেটে তুলে নেব এক এক করে। দারুণ, খুব সুন্দর হয়েছে কিন্তু।